সালাম আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা তোমাদেরকে ভয়েস পড়াবো। ভয়েস ভয়েস শব্দের অর্থ হচ্ছে যে বাচ্য। কেমন? ভয়েস শব্দের অর্থ হচ্ছে যে বাচ্য। বাচ্য মানেটা কি? বলে যে বাচ্য হচ্ছে ভার্বের। ভয়েস শব্দের অর্থ আমরা কি বললাম তাহলে? বাচ্য। ভয়েস হলো কি তাহলে? ভার্বের এমন একটা গঠন, ভার্বের এমন একটা গঠন, ভার্বের এমন একটি গঠন, কেমন? এমন একটি গঠন যেটি দ্বারা কোনো কাজ সম্পন্ন করবে কে? সাবজেক্ট, কিংবা সাবজেক্টের উপর কোনো কাজ এসে বর্তাবে। বুঝতে পারছি কি বলছে? আবার দেখেন তো একটু। বলা হচ্ছে ভয়েস হচ্ছে ভার্বের এমন একটি গঠন, এমন একটি রূপ যেটা দ্বারা সাবজেক্ট নিজে কোনো কাজ করবে কিংবা তার উপর কোনো কাজ এসে পড়বে, সেটা হচ্ছে কি তাহলে? ভয়েস। ভয়েসটা মানে কি? বাচ্য। কাজটা কে করবে? সাবজেক্ট, ভার্ব। ওই ভার্বটা সম্পাদিত হবে, ক্রিয়াটা সম্পাদিত হবে সাবজেক্ট দ্বারা। যেখানে সাবজেক্ট নিজে সরাসরি কাজটা করবে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা সকর্মক। অ্যাক্টিভ ভয়েস বা সকর্মক। যেটা কে করবে? ওই ভার্বের কাজটা কার উপর আসি করবে? সাবজেক্টের উপর আপনা আপনি এসে বর্তাবে, পড়বে, সে বাধ্য হবে। আমি কাজটি করি, আমি ভাত খাই, রহিম ফুটবল খেলে, সেটা হচ্ছে কি? সাবজেক্ট। সেখানে ডিরেক্ট সাবজেক্ট কি করতেছে? কাজটা সম্পাদন করতেছে। আর কাজটা কার দ্বারা সম্পাদন করা হচ্ছে? সাবজেক্টের দ্বারা সম্পাদন করা হচ্ছে। সেক্ষেত্রে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। বুঝতে পারছি? তাহলে সাবজেক্টের মধ্যে যদি সে নিজে নিজে কাজটি সম্পাদন করে, নিজে নিজে স্বপ্রণোদিত হয়ে আমি কাজটি করি, আমি ভাত খাই, আমি অঙ্কটি করি, আমি একটি পাখি দেখি, আমার দ্বারা পাখিটা দেখা হয়, দ্বারা, দিয়া, দিক, কর্তৃক। যখন বিভক্তিটা আসে যাবে তখন সেটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েস। কেমন? আজকে আমি তোমাদেরকে এমনভাবে ভয়েসটা বোঝাবো যেটা আজীবনও ভুল না হয়। কেমন? তাহলে আমাদের সেক্ষেত্রে কি করা লাগবে? সেক্ষেত্রে আমাদের করা লাগবে কি? আমরা সেক্ষেত্রে করব ভার্বের তিনটা রূপ পড়ছি না? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পার্টিসিপল। কি কি পড়ছি? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পার্টিসিপল। কয়টা রূপ? ভার্বের তিনটা রূপ। একেবারে মুখস্থ টোটস্থ করে ফেলবো। যে যত বেশি পারবো সে তত বেশি ইংরেজি বাহাদুর। মানেটা কি? আমি কোনো কিছু ভয় করি না, পারবো। কেমন? তাহলে কয়টা? যে যত বেশি পারি। যেমন আপনার কাছে যার কাছে যে বইটা আছে সে সেক্ষেত্রে সম্পাদন করতে পারে। আর আপনাদের তো এখন কি আছে? হাতের কাছে পুরো পৃথিবী আছে না? পুরো জ্ঞান ভান্ডার। আপনাকে মোবাইলটা টিপবেন, গুগলে চার্জ করবেন, সব পাই যাবেন। ভার্বের চারটা পুরোটা পাই যাবেন। তাহলে আমরা কি করব? যে এই ভার্বটা জানার জন্য, ভয়েসটা বোঝার জন্য আমরা কোনটা করব? আগে ডু, ডিড, ডান, বাই, বট, বট, ক্যাশ, কট, কট, এই শব্দগুলো যে যত বেশি পারে অর্থ শুদ্ধ মনে রাখবেন। অর্থ না পড়লে 2 দিন পরে ভুলে যাবেন, আবার জিজ্ঞেস করবেন, কি হবে? বারবার বকা খাবেন। ভালো লাগবে? তাহলে আমরা কি বললাম? যে ভয়েসটা 2 প্রকার। কে করবে কাজটা সম্পাদন? সাবজেক্ট নিজে সম্পাদন করবে বা তার দ্বারা কাজটা এসে পড়বে। কেমন? এটা তাহলে কয় প্রকার বুঝলাম? 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আজকে আমরা সব টেন্স গুলো শেষ করে ফেলবো। কেমন? তাহলে আমরা টেন্স কয়টা জানি? 3টা। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। সেটা হচ্ছে ইনডিফিনিট একটা রূপ। এখন কন্টিনিউয়াস আবার 3টা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আবার কি আসবেন? পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আপাতত আমরা এই 3টা। আবার কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটারও বয়স হয়। কেমন? সেক্ষেত্রে আমাদের যাওয়ার দরকার না। আমরা প্রধানত 3টা টেন্সে 9টা রূপ ভালো করে দেখে ফেলবো। আমরা প্রথমে কি তাহলে প্রেজেন্ট টেন্সটা সম্পাদন করি। প্রেজেন্ট টেন্সের কয়টা রূপ? প্রেজেন্ট টেন্সের কয়টা রূপ হচ্ছে? প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট টেন্সের মধ্যে কয়টা রূপ আছে? 3টা প্রধানত। ইনডিফিনিটটা আগে দেখি। ইনডিফিনিট কেমন? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রূপটা আমরা কি জানি? দেখেন তো, সাবজেক্ট। সাবজেক্টের পরে কি হয়? শুধুমাত্র V1 হয়, যোগ অবজেক্ট। এখন আপনার আপত্তি কোথায়? স্যার এটা কি জিনিস? V1, V2, V3। কেমন? আমরা এটাকে কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম। এটা পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে পাস্ট
পার্টিসিপল, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পার্টিসিপল। আসেন একটু করে বুঝি, ডু ডি ডান, কেমন? খুব খেয়াল করেন তো, গো, ওয়েন্ট, গন, কেমন? বাই, বট, বট, বাই, বট, বট, হলো? এখন আসেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা কি বুঝলাম? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে বুঝি সাবজেক্ট, সাবজেক্টের উপরে ভি1 হবে যোগ অবজেক্ট। বুঝাতে পারছি? আই ডু দি সাম, হলো? আই ক্যাচ এ ফিশ, আই ক্যাচ এ ফিশ। এখন আসেন উই দেন, কোন আপত্তি আছে? উই দেন, কেমন? দে দেন, দে ক্যাচ ফিশ, দে ডু দি সাম, উই ডু দি সাম, ঠিক আছে? এখন আসেন যদি এমনি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি হয়, শি হয়, তাহলে কি হবে? ক্যাচেস, শি ক্যাচেস এ ফিশ, ঠিক আছে? এখন আসেন সাবজেক্ট, সাবজেক্টের পরে কি? ভার্ব, ভার্বের পরে কি? অবজেক্ট, ঠিক আছে? এখন অ্যাক্টিভ ভয়েস পাইলাম না, এখানে কি করতেছে? সাবজেক্ট নিজে কাজটি সম্পাদন করতেছে, সাবজেক্ট নিজে কাজটি সম্পাদন করতেছে। আমার দ্বারা কাজটি সম্পাদিত হয় না, আমি কাজটি করি নিজে নিজে। যখন অবজেক্টটা প্রধান হবে, আমরা আরেকটা জিনিস মনে রাখি, অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে কি প্রধান? অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে ভার্ব প্রধান, সাবজেক্ট প্রধান, বা কাজটি আমি সম্পাদন করব, কাজটি আমি সম্পাদন করব, কাজটি আমার দ্বারা না, অবজেক্ট প্রধান না, রাইট? অবজেক্ট প্রধান যেটা হবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ, কেমন? তাহলে আমরা কি বললাম? এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ ভয়েসে মনে রাখতে হবে চোখ বন্ধ করে প্রথমে সাবজেক্ট থাকবে, কেমন? অনেক ক্ষেত্রে থাকে না, ভেরি গুড। সাবজেক্ট থাকবে কিসের মধ্যে? অ্যাক্টিভ ভয়েসের মধ্যে। সাবজেক্টে প্রধান হিসেবে বসবে, ভার্ব হবে, অবজেক্ট হবে, ঠিক আছে? এখন আসে এটা বিভিন্ন রূপে হতে পারে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিদায় বি1, এটা বি2 হয়ে যেতে পারে কখন? ফার্স্ট টেন্সের জন্য। আমরা আপাতত প্রেজেন্ট ইনডিফিনিটটা দেখি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি করব? সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব যোগ অবজেক্ট। সুমন তোমার শেষ। কি কি বলছি? সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের এক নাম্বার যোগ অবজেক্ট, মনে থাকবে? আবার দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে মূল ভার্বের এক নাম্বার ফর্ম, এই ডু, গো, প্লে, বাই, রাইট, ক্যাচ, কেমন? তাহলে কি পেলাম? অ্যাক্টিভ ভয়েসের মধ্যে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে মূল ভার্বের এক নাম্বার ফর্ম। মূল ভার্ব তো বুঝি না, ভার্বের কয়টা রূপ? এম, ইজ আর ওয়াজ দিলে, আবার আইএনজি দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে, ওয়াজ অথবা ওয়্যার দিলে ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে, শ্যাল অথবা বি এর পরে যদি আইএনজি দিই তাহলে কি হচ্ছে? ফিউচার কন্টিনিউয়াস। শুধুমাত্র সাবজেক্টের কি হবে? সাবজেক্টের পরে মূল ভার্বের এক নাম্বার হবে যোগ অবজেক্ট। সেটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম। সেটা কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। এখন আসেন আমি অ্যাক্টিভ ভয়েসটাকে কি করব? প্যাসিভ করব, মনে থাকবে? অ্যাক্টিভ ভয়েসটা আমি প্যাসিভ করব। এখন অ্যাক্টিভ ভয়েসের গঠনটা একটু দেখি তাহলে। অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি? শুধুমাত্র সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে কি হবে? ভার্বটা হবে। এটা হচ্ছে যে কি? অ্যাক্টিভ ভয়েস। সেটা বি1 হতে পারে, বি2 হতে পারে, কেমন? হ্যাভ অথবা হ্যাজ থাকলে হেটের পরে কি হতে পারে? ভি3 হতে পারে। এখন অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি পাইলাম? সাবজেক্ট, সাবজেক্টের পরে মূল ভার্বের এক নাম্বার যোগ অবজেক্ট। এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্সের মধ্যে ইনডিফিনিট ফর্ম, ঠিক আছে? এটার প্যাসিভটা একটু দেখি তাহলে। প্যাসিভ অবজেক্ট হবে, কেমন? সব ক্ষেত্রে এই গঠনটা। অ্যাক্টিভ ভয়েসের আমরা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে পারি না, দেখেন তো কি হয়? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এক নাম্বার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের কি হবে? অবজেক্ট। একেবারে কোরাসের মতো সমস্যার বলে দেখি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এক নাম্বার। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এক নাম্বার, কেমন? দুই নাম্বার কি হবে? দুই নাম্বার কি হবে? এই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে কি হবে? অবজেক্ট হিসেবে যাবে না, এখানে সাবজেক্ট হয়ে যাবে। এই অবজেক্টটা এখানে আসবে, এই অবজেক্টটা এখানে আসবে, এই সাবজেক্ট এখানে যাবে, তার আগে একটা কি বসবে? বাই বসবে, ঠিক আছে? বাই, দ্বারা, আমার দ্বারা, আমার দ্বারা কাজটা সম্পাদিত হয়, আমার দ্বারা সাঁতার কাটা হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা মাছ ধরা হয়। দ্বারা একটা শব্দ থাকবে, তার জন্য কি আসবে? বাই। এই বাইটা অনেক ক্ষেত্রে কি হয়? টু হয়, উইথ হয়, সেটা পরে। আপাতত কি হবে? বাই হবে, দ্বারা, ঠিক আছে? অবজেক্ট তাহলে কি পেলাম? এখানে সাবজেক্ট হিসেবে আসলো, এটা অবজেক্ট, এখানে কি হবে? সাবজেক্ট, কেমন?
প্যাসিভ ভয়েসে সেটি কি হবে সাবজেক্ট, এই অবজেক্ট এখানে আসবে সেটি কি হবে সাবজেক্ট হবে। এখন আসে সাবজেক্টে কি হবে, এখানে কি ছিল যে আই ডু ইট, তাহলে এখানে ইটটি কি হবে, এই ইটটা কি, এইটা অবজেক্ট, এইটার কোনো পরিবর্তন হবে, ইট টু ইট সাবজেক্ট ইট ভয়েস ইজ, কেমন, ইউ রাইট এ লেটার, এ লেটার এটা এখানে অবজেক্ট এখানে সাবজেক্ট, এগুলো কি নিষ্প্রাণ ক্লিবলিঙ্গ, সেটাতে কি হবে ইট এর কোনো পরিবর্তন হবে না, এ লেটারের কোনো পরিবর্তন হবে না, কিসের পরিবর্তন হবে দেখেন, সাবজেক্ট যদি আই হয়, প্যাসিভ ভয়েসে কি হয় মি হয়, প্যাসিভ ভয়েসে অবজেক্টে সেটা কি হবে মি হবে, এখন মি থাকলে কি হবে আই হবে। যেমন দেখো ইউ বিট মি, তুমি আমাকে মেরেছিলে, ইউ বিট মি, ইউ বিট মি, এটা কিন্তু আর প্রেজেন্ট টেন্স ও পাস্ট টেন্স দুটোই দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এই মিটে কিন্তু কি হবে এখানে আসার সময় সাবজেক্ট হবে, ঠিক আছে। এখন তাহলে আসেন অবজেক্টে কি হবে এখানে সাবজেক্ট হবে, এইটা অনুসারে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য কি হবে দেখেন তো am is are হবে, ঠিক আছে, বুঝাতে পারছি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, যোগ কি হবে এই সাবজেক্ট অনুসারে am is are হবে, am is are প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু মূল ভার্বটা কি হয়ে যাবে, মূল ভার্বটা বলেন তো কি হবে ফার্স্ট পার্টিসিপল হবে, তারপরে এটা বাই হবে, তারপরে কি হবে সাবজেক্ট হবে, এই সাবজেক্ট এখানে যাবে কি হিসাবে অবজেক্ট হিসাবে, ঠিক আছে। মুখস্থ হয়েছে একেবারে মুখস্থ, প্রথমে একটু মুখস্থ করি তারপরে একেবারে দেখবেন যে পানির মতো সহজ। তাহলে আবার তোমাদেরকে মুখস্থ বলতেছি, কেমন কি কি বলছি বলেন তো রবিন, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, এই সাবজেক্ট অনুসারে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় থাকে ভয়েসটা am is are, am is are, am is are, মূল ভার্বটা কি হবে 3 নাম্বার ফর্ম হবে v3, মূল ভার্বটা কি হবে 3 নাম্বার ফর্ম হবে, যোগ কি হবে একটা বাই বসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে চলে যাবে, ক্লিয়ার। তাহলে আমি সেরকম কতগুলো অনুশীলন করে ফেলি, তাহলে দেখবেন যে একদম মুখস্থ হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, আমরা অ্যাক্টিভ ভয়েসের আরেকবার, অ্যাক্টিভ ভয়েসের কি হবে গঠনটা কি হবে সাবজেক্ট হবে, মূল ভার্ব হবে, অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হবে, মূল ভার্ব হবে, অবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসে কি হিসেবে আসবে অবজেক্ট এখানে সাবজেক্ট হবে, এই সাবজেক্ট অনুসারে কি হবে am is are, কার ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে am is are, এটার পরে কি হবে মূল ভার্বটা v3 হবে, v3 ফার্স্ট পার্টিসিপল কি হবে ফার্স্ট পার্টিসিপল, এটার পরিবর্তে কি হবে পরে কি হবে একটা বাই হবে, যোগ কি হবে সাবজেক্ট। তাহলে আমরা এই রকম কতগুলো সাবজেক্টের অনুসারে আমরা কি করে অনুশীলন করি তো এক্সারসাইজ করি তো, কেমন এক্সারসাইজ নাম্বার কেমন, তাহলে ইউ রাইট এ বুক, কেমন ভবিষ্যতের জন্য আমরা রাইট এ হয়ে যায়, 2 নাম্বার হি প্লিজেস মি, হয়েছে, করিম ডাজ দি ওয়ার্ক, ঠিক আছে। আসেন ইউ রাইট এ বুক, তাহলে কি পাবো আমরা দেখেন তো, ইউ রাইট এ বুক আমাকে কে বলতে পারবেন খুব তাড়াতাড়ি, এ বুক ভেরি গুড ইজ রিটেন বাই ইউ, ঠিক আছে। আসেন মি, এটা কি আছে অবজেক্ট, সাবজেক্ট কি হবে আই, আই অ্যাম প্লিজড, ভেরি গুড কি হবে উইথ, কেন আমরা তো বলে দিছি বাই বসবে সব জায়গায় বাই বসবে, মাঝে মাঝে ব্যতিক্রম, এই আসেন প্লিজডের পরে কি হয় উইথ বসে, আই অ্যাম প্লিজড উইথ হিম, করিম ডাজ দি ওয়ার্ক, করিম ডাজ দি ওয়ার্ক কি হবে অবজেক্ট কোনটা দি ওয়ার্ক, সাবজেক্ট একই দি ওয়ার্ক, ইউ ডাজ দি ওয়ার্ক, হি করিম ডাজ দি ওয়ার্ক ইজ ডান বাই করিম, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য কি বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে b1 যোগ অবজেক্ট, এটা কিসের গঠন অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে কি হবে অবজেক্টটা সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট, এই সাবজেক্ট অনুসারে am is are, am is are, am is are কেন প্রেজেন্ট ইনডিফিনিট, যোগ কি হবে am is are এর পরে মূল ভার্বের কত নাম্বার 3 নাম্বার, ফার্স্ট পার্টিসিপল কি হবে বাই,
বাইয়ের পরে কি হবে, বাইয়ের পরে আমার এই সাবজেক্ট ওখানে কি হিসেবে যাবে, অবজেক্ট হিসেবে যাবে। ক্লিয়ার? আমাকে কে কে বুঝেন না, 2 মিনিটের মধ্যে আমি কতগুলো অনুশীলন দিব সেগুলো আমাকে আবার বলে দিতে হবে, ঠিক আছে? কে কে বুঝেন বলেন তো। ভেরি গুড। বুঝতে তো হবে না, বাসায় করতে হবে তো, বাসায় তার কোনো কাজ নাই, কাজ আছে? যত পড়বো তত শিখবো, কেমন? আমরা কি বললাম যে প্রেজেন্ট টেন্স, এখনো এখন কি হবে, কন্টিনিউয়াস ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম, কেমন? এখন আসেন তাহলে আমরা কি পাবো, অ্যাক্টিভ ভয়েসের জন্য আমরা কি পাইছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে কি হবে, সাবজেক্টের পরে মূল ভার্ব হবে, মূল ভার্বের পরে কি হবে, মূল ভার্বের পরে বলেন তো কি হবে, আরেকবার মনে করে দেখেন তো। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে, মূল ভার্ব, মূল ভার্বের পরে কি হবে, অবজেক্ট। এটা কিসের গঠন, এটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট। প্যাসিভ ভয়েসটা কি হবে, অবজেক্ট আগে আসবে, অবজেক্ট অনুসারে অ্যামিজার হবে, অ্যামিজারের পরে কি হবে, মূল ভার্বটা 3 নাম্বার ভিত্তি হবে, যোগ কি হবে, যোগ কি হবে, বাই হবে একটা। এখন কন্টিনিউয়াস এর দেখেন গঠনটা কি হবে, সাবজেক্ট, কন্টিনিউয়াস এর গঠন প্রেজেন্ট ইনডিফিনিট, যে প্রেজেন্ট যেহেতু সেক্ষেত্রে কি হবে, অ্যামিজার, যোগ কি হবে, ভি1, যোগ কি হবে, আইএনজি, যোগ কি হবে, অবজেক্ট। হইছে? আসেন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট, অ্যামিজার, ভি1, আইএনজি, অবজেক্ট। দেখেন তো আগের মতো নাকি, সাবজেক্ট ঠিক আছে, ভি1 আছে, অবজেক্ট আছে। যেহেতু কন্টিনিউয়াস, অ্যামিজার, অ্যামিজার মূল ভার্বের সাথে কি একটা আইএনজি। এখন আসেন এটা প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ, তাহলে প্যাসিভ কি হচ্ছে দেখেন তো, প্যাসিভটা হচ্ছে অবজেক্ট আসলো, অবজেক্ট, ঠিক আছে? আসেন সবগুলো ঠিক থাকবে, অ্যামিজার, অ্যামিজার, কেমন কি হবে, একটা অতিরিক্ত বিং হবে, বিং, বানানটা একটু কঠিন আছে না, বি, বি, বির সাথে কি হবে, আইএনজি, কিসের জন্য, কন্টিনিউয়াসের জন্য, বি হবে, বির সাথে আইএনজি হবে, আগের মতো সব ঠিক আছে না? দেখেন তো একটা শুধুমাত্র বিং বসছে, কি হবে, ভি3, কি হবে, বাই, কি হবে, এই সাবজেক্ট এখানে চলে আসবে, এটা কার, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর তাহলে গঠনটা বলি, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, অ্যামিজার, ভি1, আইএনজি, অবজেক্ট, এটা কার, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার দেখো সাবজেক্ট, অ্যামিজার, ভি1, আইএনজি, অবজেক্ট, এটা কার, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্যাসিভ ভয়েসের জন্য আগের মতো অবজেক্ট আসলো, সাবজেক্ট, অ্যামিজার বসছে, এটা ইনডিফিনিটও বসছিল। কন্টিনিউয়াসের জন্য আমার একটা অতিরিক্ত কি লাগবে, বিং, বিই, আইএনজি, মূল ভার্বটা কি হয়ে যাবে, বি3, যোগ কি হবে, বাই, যোগ কি হবে, সাবজেক্ট। এটাকে বুঝেন নাই, এটা শেষ। তাহলে উদাহরণ করে এখন আই এম রাইটিং এ লেটার, ঠিক আছে? আই দিলাম, কেমন, আই এর নিজস্ব সম্পত্তি হচ্ছে এম, আমটা আর কারো জন্য বসবে না, মনে থাকবে, এই এমটা পৃথিবীর আর কোনো কিছুর জন্য বসবে না, আই এম দ্য কিং, মনে থাকবে, আই জন্য কি হবে, এম। এখন আসেন প্যাসিভ ভয়েসে কি বলছিলাম, এলাটারটা কি হচ্ছে, অবজেক্ট, কেমন, এটার কোনো পরিবর্তন নাই, এলাটার, এলাটার, কেমন, কি বলি, ইট, এলাটার, এলাটারের জন্য কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হবে। এখন আসেন এখানে কি আছে, অতিরিক্ত একটা আইএনজি, আইএনজির জন্য কি বসাতে বলছিলাম, এই বিংটা বসবে, আইএনজির জন্য অতিরিক্ত একটা কি বসবে, বিং, আইএনজির জন্য অতিরিক্ত একটা বিং কি হবে, রিটেন বাই মি। কে বুঝি নাই, বুঝছি বাবা, বুঝছি। সাবজেক্ট, এই তো সাবজেক্ট, কি হলো, এই সাবজেক্ট এখানে আসি, কি হলো, অবজেক্ট হলো না, এখানে চলে যাবে, এই অবজেক্ট এখানে চলে আসবে, এটা কি হবে, তখন সাবজেক্ট হয়ে যাবে। এটার পরে এটা অনুসারে এই অবজেক্টটা মানে এখানে সাবজেক্ট, এটা অনুসারে কি হবে, অ্যামিজার, কেন, এখানে তো আছে অ্যামিজার, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার, এটার জন্য কি হবে, অতিরিক্ত একটা বিং হবে, বিং কার জন্য বসছে, যে ওই যে আইএনজি যুক্ত আছে, আইএনজির জন্য কি হবে, আইএনজি মানে কি, কন্টিনিউয়াসের চিহ্ন, চলমানতা বোঝাচ্ছে, আই এম ডুইং, শ্বাসটা হয়নি এখনো, আই এম রাইটিং, আই এম প্লেয়িং, আই এম ওয়াচিং, আই এম ক্যাচিং, আইএনজি সব সময় থাকবে কার, কন্টিনিউয়াস, চলমানতা। তাহলে কি বুঝাবো, এটার জন্য একটা বিং, কি হবে, মূল ভার্ব 3 নাম্বার আগের মতো, বাই, দ্বারা, দিয়া, কর্তৃক, এখানে কি হবে, ঠিক আছে, আই ছিল মি হবে, ইউ থাকলে ইউ,
দেয়া থাকলে কি হবে, দেন হবে। তাহলে আমরা এটা বুঝলাম। কন্টিনিউয়াসের জন্য আবার মুখস্থ করি, তাহলে একটু করি। সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে, অ্যামিজার। সাবজেক্টের পরে কি হবে, অ্যামিজার। কার, কন্টিনিউয়াস। কখন, প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য সাবজেক্টের পরে কি হবে, অ্যামিজার। যোগ কি হবে, মূল ভার্বটা কি হয়ে যাবে, 3 নাম্বার। যোগ কি হবে, বাই আসবে। বাইয়ের পরে কি হবে, এই যে সাবজেক্টটা কিন্তু কি হবে, অবজেক্ট হিসেবে আসবে। ঠিক আছে, বুঝাতে পারছি? আসেন তাহলে আমরা এরকম কতগুলো অনুশীলন করি। দেখো, 1 নাম্বার, ইউ আর ক্যাচিং ফিশ হলো। 2 নাম্বার, দে আর ওয়াচিং টিভি। কেমন? 3 নাম্বার, হি ইজ প্লেয়িং লুডো। হয়েছে? এখন আসেন তাহলে কি হবে, কন্টিনিউয়াসের গঠনটা পারে গেলাম। আর কেন কন্টিনিউয়াসে, আর কেন প্রেজেন্ট, এর জন্য। ফিশ ইজ, ফিশ এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। কেমন? আসেন, যদি ফিশেস হতো তাহলে কি হবে, ফিশেস আর হবে বিং কট। ফিশেস আর বিং কট বাই ইউ। দে আর ওয়াচিং টিভি, টিভি ইজ বিং ওয়াচড। এগুলো তো আগে জানার কথা, জানতে হবে। 5 এ পড়ছি, 6 এ পড়ছি, 7 এ পড়ছি, 8 এ পড়ছি, জানতে হবে এগুলা। টিভি ইজ বিং ওয়াচড বাই দেম। হি ইজ প্লেইং লুডো, লুডো ইজ বিং প্লেড বাই হিম। মনে থাকবে, এটা কিসের গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস। একে বুঝেন না, আমার একটু বললে বেশি সুবিধা হয়। কেমন? এখানে না বুঝলে কিন্তু বাসায় গিয়ে কেউ বুঝাবে আপনাকে, মা বলবে পড়েন, বাবা বলবেন পড়েন, আপনি তো বুঝে নিতে পারবেন না। মামা কাজে থাকবে, বাবা অফিসে থাকবে। কেমন? এখানে বলে তোমার দুইটা লাভ। এখানে তো না বুঝলে সেটা বাসার স্যারের কাছে যেতে পারবা, আমাকে যে কোনো সময় হ্যালো করো। এটা কি পেলাম, প্রেজেন্ট টেন্সের জন্য কন্টিনিউয়াস করছি। কেমন? এখন কি করব দেখো, প্রেজেন্ট টেন্সের পারফেক্ট। প্রেজেন্ট টেন্সের জন্য কি করলাম, প্রেজেন্ট টেন্সের জন্য পারফেক্ট। কেমন? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, পারফেক্ট। দেখেন পারফেক্টের মধ্যে একটা খুব সুবিধা, আমাকে ভার্বের টেন্সটা কোথায় আছে সেটা জানতে হবে না। কেমন জানতে হবে না, দেখো, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, এটার পরে যেটা হবে সেটা সব সময় কি হবে, ভিত্তি যোগ অবজেক্ট। গঠনটা দেখেন, সাবজেক্টের পরে যেটা থাকবে হ্যাভ অথবা হ্যাজ তো বসবে। প্লুরাল নাম্বারের জন্য হ্যাভ, প্লুরাল নাম্বারের জন্য হ্যাভ। আমি, আমরা, তুমি, তোমরা, দে, হ্যাভ, বাকি সব ক্ষেত্রে হ্যাজ। একটা সুবিধা, কেমন, এখানে হ্যাভ অথবা হ্যাজ কোথায় আসে জানার দরকার নাই। আমি, আমরা, তুমি, তোমরা কি হবে, হ্যাভ। আমি, আমরা, তুমি, তোমরা, তারা। আমি হ্যাভ, আমরা হ্যাভ, তুমি হ্যাভ। খুব সুবিধা, ইউ হ্যাভ। তুমি, তোমরা, ইউ হ্যাভ, দে হ্যাভ। বাকি সব ক্ষেত্রে কি হ্যাজ, ইট হ্যাজ, করিম হ্যাজ, রহিম হ্যাজ। সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য কি বসবে, হ্যাজ বসবে। আমি, আমরা, তুমি, তোমরার জন্য কি হবে, আমি, আমরা, তুমি, তোমরার জন্য হ্যাভ, ইউর জন্য হ্যাভ, হু এর জন্য হ্যাভ, দেয়ের জন্য হ্যাভ, হি এর জন্য কি হচ্ছে, হ্যাজ, হি হ্যাজ, ইট হ্যাজ। কেমন? এটার পরে যেটা থাকবে সেটা সব সময় ভিত্তি। মনে থাকবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমার কোনো সংগ্রাম করতে হবে না, কোনো যুদ্ধ করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। যেটা অ্যাক্টিভ ভয়েসে আছে ভিত্তি, সেটাই প্যাসিভ ভয়েসের ভিত্তি, কোনো পরিবর্তন নাই। তাহলে গেল অ্যাক্টিভ। এখন আসেন প্যাসিভ, তাহলে কি হচ্ছে, অবজেক্ট আসলো, অবজেক্টের পর কি হবে, ওই আগের মতো হ্যাভ অথবা হ্যাজ। যোগ কি হবে, একটা অতিরিক্ত মাত্র কি হবে, বিন। এইটা হচ্ছে ভয়েস, একটা অতিরিক্ত কি হবে, বিন হবে। যোগ কি হবে, ভিত্তি। যোগ কি হবে, ভিত্তি। যোগ কি হবে, বাই। যোগ কি হবে, সাবজেক্ট। দেখেন তো কোনো পরিবর্তন করছি, অবজেক্ট আসলো কি হিসেবে, সাবজেক্ট হিসেবে। এটা অনুসারে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ। এটার পরে কি করছে, একটা অতিরিক্ত বিন। তাহলে হ্যাভ অথবা হ্যাজ থাকলে একটা অতিরিক্ত বিন। এটার মতো কিন্তু সোজা, একেবারে সোজা, একেবারে পান্তাবাদ। কার ক্ষেত্রে, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। ফার্স্ট টেন্সে কি হয় দেখেন তো, শুধুমাত্র একটা হ্যাড হবে। এটা ফার্স্ট টেন্সের জন্য, এটা প্রেজেন্ট টেন্সের জন্য। মনে থাকবে, আমরা যেন কি বলি মুখস্থ, পারফেক্ট মানে একটা বিন, সেটা যে যেখান থেকে আসবে আসুক। হ্যাড থাকলে হ্যাড বসাবো, হ্যাভ থাকলে একটু চিন্তা করতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্যাসিভ ভয়েসের জন্য কি আনতে হবে,
হ্যাজ আনতে হবে। হ্যাভটা তো সবার জন্য, আমি, আমরা, তুমি, তোমরা, তারা, হ্যাভ। সিঙ্গুলারের জন্য হ্যাজ। হ্যাড এটা একেবারে কমন, আমি, আমরা, তুমি, তোমরা, হ্যাড। আমি, আমরা, তুমি, তোমরা, তারা, শি হ্যাড। ফার্স্ট টেন্সের জন্য খুব সোজা, শি এর জন্য কি হবে, হ্যাড হবে। ইটের জন্য কি হবে, হ্যাড হবে। ফার্স্ট টেন্সের জন্য হ্যাড এটা একেবারে কি সহজ একটা পদ্ধতি, হ্যাড বসে দিব, যেখানে যেটা থাকবে হ্যাড। কেন, ফার্স্ট টেন্সে হ্যাড আছে, তো এখানের মধ্যে আর কি করতে হবে না, সাবজেক্টটা বিবেচনা করতে হবে না, সব জায়গায় কি হবে, হ্যাড হবে। আসেন, সাবজেক্ট বসলো, সাবজেক্ট, অবজেক্ট আসলো এখানে কি হিসেবে, সাবজেক্ট হিসেবে। এটা অনুসারে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ। কার ক্ষেত্রে, প্রেজেন্টের ক্ষেত্রে। এটার জন্য তো একটা কি হবে, বিন হবে, বিন, বি3 বাই এখানে সাবজেক্ট। ঠিক আছে, এখন তাহলে আমরা অনুশীলন করি। ইউ হ্যাভ রিটেন, ইউ হ্যাভ রিটেন এ লেটার। কেমন, 2 নাম্বার, ইউ হ্যাভ caught a fish, you have caught a fish. কেমন, he has done it, Rohim has broken a glass. হয়েছে। আসেন এখন বেসিক ভয়েস গুলোকে একেবারে না, আমি কিন্তু একটাও বলবো না, 1 মিনিট সময় তো আমাদের দেখাতে হবে। তাহলে কি পেলাম দেখেন তো, a letter, অবজেক্ট, a letter, has, এখানে করলে কি হবে, একটা বিন, রিটেনটা রিটেন সব জায়গায় ঠিক আছে। দেখেন, a letter has been written by you, বুঝছি করি। a fish has been caught by you, he has done it, এর জন্য কি বসছে, has বসছে, it has been done by him, Rohim has broken a glass, তাহলে কি বসছে, Rohim has broken a glass has been broken, a glass has been broken, a glass has been broken by Rohim। ঠিক আছে, এই যে বললাম ফার্স্ট টেন্সের জন্য কি হচ্ছে দেখেন তো, খুব খেয়াল করেন, ফার্স্ট টেন্সের জন্য সবগুলোর জন্য কি হবে, হ্যাড। কত মজা দেখো, এখানে সবগুলোর জন্য কি হবে, হ্যাড। কেমন, কোনো পরিবর্তন নাই। ইউ হ্যাড, কেমন, ইউ হ্যাড, হি হ্যাড, রহিম হ্যাড। এটা হ্যাডটা কি সবার সাধারণ সম্পত্তি, মনে থাকবে, এই হ্যাডটা কি সবার সম্পত্তি, যে পারে সে ব্যবহার করবে, ছেলে থেকে বুড়া পর্যন্ত সবার কোন মালিককে হ্যাড। I had, we had, you had, they had, Karim had, Rahim had, she had. You had written, you had caught, he had done, Rahim had broken। এখানে কি হবে, সবগুলা হ্যাড থাকবে, বেসিক ভয়েসে শুধু কি হবে, একটা অতিরিক্ত বিন। আসেন তাহলে আমরা ফার্স্ট শব্দ শেষ করে ফেলছি। A letter had been written by you, a letter had been written by you, a fish had been caught by you, it had been done by him, it had been done by him, a glass had been broken by Rohim। বুঝতে পারছি, কাকে বুঝে না আমাকে একটু বলবেন, তাহলে আমি আবার প্রথম থেকে একটু বলি, কেমন। তাহলে দেখেন তো একেবারে একটু প্রথম থেকে মাথাটা একেবারে কি সব কিছু বের করে দাও, মাথার থেকে সব জাম ফ্রেশ করে দাও। তাহলে ভয়েস শিখের 1 নাম্বার নিয়মটা কি, যে যত বেশি পারে, ডু, ডিড, ডান, বাই, বট, বটক্যাস্ট, কট, কট, ফাইট, ফট, তোতা পাখি চিনেন, একেবারে তোতা পাখির মতো আমরা মুখস্থ করবেন, একটু কষ্ট করে পরে দেখবেন যে সুখের সাগরে বাসবেন না, মানে যেটা আসবে সেটাই পাবেন, কিরে এত চমৎকার পারে, আমি নিজে অবাক হয়ে যাবেন। তাহলে আবার প্রথম থেকে ভয়েসটা একবার বলি। ভয়েসের মধ্যে কি থাকবে, 3টা অংশ, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। কেমন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট নিজে কাজটা করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, খুব সোজা, আর কোনো কাজ নেই। সাবজেক্ট নিজে সরাসরি কাজটি করতেছি, অ্যাক্টিভ। প্যাসিভ ভয়েসটি কি হবে, কাজটি আমার দ্বারা, আমার উপর এসে পড়তে হবে। কেমন, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্রধান, প্যাসিভ ভয়েসের কর্মটা প্রধান, অবজেক্টটা প্রধান। প্যাসিভ ভয়েসের মধ্যে অবজেক্টটা আগে আসবে, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে সাবজেক্টটা আগে হবে। গঠন তো পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, মনে থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট যেটা মূল টেন্স গঠন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসটা কি হবে, অবজেক্টটা সাবজেক্টে আসবে, 1 নাম্বার নিয়ম। আবার লিখে দিতে পারেন, অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হিসেবে আসবে, এই সাবজেক্ট অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এম ইজ আর, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এম ইজ আর,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এমই যায়। কন্টিনিউয়াস হলে কি হবে, একটা আইএনজি হবে, একটা আইএনজি হবে, এমই যায় এর পরে কি হবে, ভি1 হবে। আর কি হবে এখানে, হ্যাভ হ্যাজ হবে। প্যাসিভ ভয়েসের জন্য কি হবে, একটা বিট হবে। মনে থাকবে সবার, তাহলে এগুলো পরে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, বাবা মার কথা মেনে চলবে, কেমন?